মাননীয় প্রধানমন্ত্রী ৭ ফেব্রুয়ারি ২০২৬-এর জনসভায় বলেছেন, ক্ষমতায় গেলে আমার প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা। নামটা হলো তিস্তা মহাপরিকল্পনা। এই বিষয়ে একটা মহাপরিকল্পনা রয়েছে। কুড়িগ্রাম-৩ আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলমকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটু বসেন দয়া করে, উনি যেহেতু শুরু করেছেন আপনারটা শুনবো, একটু বসেন দয়া করে। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমি যে নোটিশটি উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যার উপর প্রায় ৫০ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। প্রতি বছর বর্ষায় বন্যা ও নদী ভাঙ্গন এবং শুষ্ক মৌসুমে পানির অভাবে এই অঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়ে। তিস্তা মহাপরিকল্পনা ২০২০ সালের দিকে গুরুত্ব পায় এবং এর সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে প্রকল্পটি পরিকল্পনা ও অনুমোদন প্রক্রিয়া রয়েছে এবং বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ, পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে। অতএব তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের জন্য আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনিকে এই বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রাম-৩ মোহাম্মদ মাহবুবুল আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশটি উত্থাপন করেছেন এবং তিনি তার নোটিশে উল্লেখ করেছেন যে তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী, যার উপর প্রায় ৫০ লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সহিত এবং সচেতনভাবে এই নোটিশটি এনেছেন। মাননীয় স্পিকার, আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বিষয়টি এত মর্মস্পর্শী এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিধায় আমি এই নোটিশটির উপর দু চারটে কথা গুরুত্ব সহকারে বলতে চাই। যে তিস্তা নদী উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার জন্য এতই যে গুরুত্বপূর্ণ, সেটা ভারত হতে বাংলাদেশের মধ্যে প্রবাহিত তিস্তা নদীর বর্তমান যে অবস্থান, এটা সম্পূর্ণভাবে একটা বিপরীতমূলক অবস্থানে দাঁড়িয়েছে মাননীয় স্পিকার, যেটাকে আমরা বলতে পারি বৈপরীত্যপূর্ণ। তিস্তা নদীর উজানে বাঁধ দেওয়া সহ নানা সীমাবদ্ধতার কারণে শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ মারাত্মকভাবে কমার জন্য অনেক স্থানে পানি প্রবাহ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে, যার ফলে তিস্তা সেচ প্রকল্প সহ কৃষি কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে উজানে অতিবৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও নদীভাঙ্গন সংঘটিত হয় মাননীয় স্পিকার, এবং এর ফলে বসতভিটা ও ফসলের ক্ষতির পরিমাণও ব্যাপক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে একটি সমীক্ষা প্রতিবেদন প্রণয়ন করেছে মাননীয় স্পিকার। প্রস্তাবিত সমীক্ষা অনুযায়ী প্রকল্পটি যদি বাস্তবায়িত হয়, তাহলে তিস্তা পাড়ের মানুষের জীবন জীবিকার উন্নয়নের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী হবে এবং নদীভাঙ্গন উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে মাননীয় স্পিকার। এর পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সেচ সুবিধা বৃদ্ধি পাবে, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ফসলের বহুমুখীকরণ সম্ভব হবে, নদী তীরবর্তী এলাকায় অবকাঠামোগত উন্নয়ন তথা রাস্তা, সেতু, বাঁধ নির্মাণ হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দারিদ্র্য হ্রাসে সহায়ক হবে মাননীয় স্পিকার। নৌ যোগাযোগ এবং আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনাও বৃদ্ধি পাবে। সামগ্রিকভাবে উত্তরাঞ্চলের টেকসই ও সমন্বিত আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত হবে এই মর্মে
সমীক্ষা প্রতিবেদনের মতামতে উল্লেখ রয়েছে। মাননীয় স্পিকার, দাখিলকৃত সম্ভাব্যতা সমীক্ষার কারিগরি ও আর্থিক বিষয়সমূহ বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তিস্তা মহাপরিকল্পনায় জনগণের জন্য ইতিবাচক সকল কিছুরই বাস্তবায়নে সরকারের পক্ষ হতে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, তিস্তা মহাপরিকল্পনা শুধুমাত্র বৃহত্তর রংপুরের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার শুধু 50 লক্ষ মানুষ যারা ডাইরেক্টলি অ্যাফেক্টেড হবে অথবা ওভারঅল 1 কোটির বেশি মানুষের এই বিষয় নয়। মাননীয় স্পিকার, গত বছর 17 এবং 18 ফেব্রুয়ারি মাননীয় ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে একটা বিশাল পদযাত্রা হয়েছিল। মাননীয় স্পিকার, এই পদযাত্রায় মাননীয় স্পিকার এই সংসদের সম্মানিত অভিভাবক মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম উপস্থিত ছিলেন। সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী মহোদয়, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সহ সরকার দলীয় অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। তারা শুধু একাত্মতায় ঘোষণা করেনি, সেখানে বক্তব্য দিয়েছেন, এটার প্রয়োজনীয়তাটি কি সেটা ডিসক্রাইব করেছেন, মানুষদের সাথে থাকবেন সেটা নিশ্চয়তা দিয়েছেন এবং সবার সাথে সুর মিলিয়েছিলেন যে জাগো বাহে তিস্তা বাঁচাই। মাননীয় স্পিকার, এর চেয়েও বেশি সিগনিফিক্যান্ট হলো মাননীয় প্রধানমন্ত্রী 18 ফেব্রুয়ারি লন্ডন থেকে অনলাইনে সেখানে যুক্ত হয়েছিলেন, মানুষের দাবি মেনে নিয়েছিলেন এবং উনি আরও বেশি করে বলেছিলেন যে জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে দেশ বাঁচাই। তার মানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তিস্তার এই আন্দোলনটা দেশের প্রয়োজনে কত গুরুত্বপূর্ণ সেটাকে তিনি ইন্ডোর্স করেছেন। মোর ইম্পর্টেন্টলি মাননীয় স্পিকার, 7 ফেব্রুয়ারি 2026 মাননীয় সদস্য, আমি শুধু এটা প্রশ্নটা করছি, স্টেটমেন্ট মাননীয় হয়ে স্পিকার। যাচ্ছে, মেয়ার স্টেটমেন্ট। প্লিজ ডু কনসেন্ট্রেট অনলি ওয়ান কোয়েশ্চেন প্লিজ। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, জাস্ট যে প্রশ্নটা করতে চাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী 7 ফেব্রুয়ারি 2026 জনসভায় বলেছেন, ক্ষমতায় গেলে আমার প্রধান কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা। মাননীয় পানি সম্পদ মন্ত্রীর কাছে আমার জানার হলো, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দ্রুত বাস্তবায়ন করার যে পরিকল্পনা, এই পরিকল্পনায় শুধুমাত্র বাংলাদেশ না মাননীয় স্পিকার, ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস ICESCR এর আমরা সিগনেটারি রাষ্ট্র, আমাদের যে অব্লিগেশন আছে এটি কত দ্রুত বাস্তবায়িত হবে মাননীয় স্পিকার? আমি মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টি হলো, নামটাই হলো তিস্তা মহাপরিকল্পনা। বাংলাদেশ সরকারের এই বিষয়ে একটা মহাপরিকল্পনা রয়েছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে জাতির সামনে কমিটমেন্ট করেছেন এবং আমাদের নির্বাচনের যে একটা প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির সঙ্গে এটা সম্পর্কিত। সুতরাং দেশের প্রয়োজনে উত্তরাঞ্চলের 50 লক্ষ মানুষের সুবিধার জন্য এই প্রকল্পটি অবশ্যই আমরা গ্রহণ করব মাননীয় স্পিকার। তবে আমাদের সমীক্ষা রয়েছে, ফিজিবিলিটি স্টাডি রয়েছে, সব কিছু মিলে আমাদেরকে সময় নিতে হবে। এই জন্য আমি আপনার মাধ্যমে এই জাতীয় সংসদকে, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই সময়টুকু আমাদের প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি আরও জানাচ্ছি, উক্ত সম্ভাব্যতা প্রতিবেদনের আলোকে PDPPP প্রিলিমিনারি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল প্রণয়ন করা হয়েছে ইতিমধ্যে, যার আর্থিক ও কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। কারিগরি বিষয়সমূহ যাচাই পরবর্তী প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী।